আসসালামু আলাইকুম। এখন আমরা হচ্ছে 11 ইঞ্চি চুলাটি জ্বালিয়ে দেখাবো। অনেকেই 11 ইঞ্চি এবং 12 ইঞ্চি চুলা, সেম চুলা, অনেকে আগুন জ্বালানোর প্রসেসটা দেখতে চায়, কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়। তো আমাদের কাছে একটি 11 ইঞ্চি চুলা আছে, সাথে হচ্ছে কিছু লাকড়ি আছে। আমরা কিছু চিকন চিকন লাকড়ি দিব। প্রথমে চিকন চিকন লাকড়ি দিলে আপনার আগুন ধরাতে সুবিধা হয়। আমি অল্প কিছু লাকড়ি দিলাম। এখন এরপর হচ্ছে একটা আপনার স্প্রে মেশিন থাকে, কেরোসিন তেল, সাথে আমি কিছু স্প্রে করে দিচ্ছি। ঠিক আছে, কিছু স্প্রে করে দিলে সহজে আগুন ধরে, কোনো ধোঁয়া হবে না। এটা হচ্ছে আপনি দিলেও পারেন, না দিলেও পারেন, তবে এটা দিলে আপনার আগুন ধরাতে খুব সুবিধা হয়। এছাড়া হচ্ছে আমাদের এখানে কারেন্টের লাইন দেওয়া আছে, এখানে কারেন্টের লাইন দিতে হবে। এছাড়া হচ্ছে আমি এখন একটা ম্যাচের সেলাই দিয়ে আগুন ধরাই দিব এখন। তবে আগুনটা আগে ধরাবো, তারপর হচ্ছে ফ্যানের বাতাসটা ছাড়বো। ঠিক আছে, এখানে হচ্ছে আমি কিন্তু আগে আগুন দিয়েছি। এখন হচ্ছে আপনার ফ্যানের পাওয়ারটা দিচ্ছি আস্তে করে। প্রথমে ফুল পাওয়ার দেওয়া যাবে না, আস্তে করে বাতাস দিব। দেখেন আমাদের এখানে কিন্তু কোনো ধোঁয়া নাই, একদম ধোঁয়াবিহীন আধুনিক লাকড়ির চুলা। আমাদের এই নিরাপদ লাকড়ির চুলাটা আপনারা জ্বালানোর প্রসেসটা দেখতে পাচ্ছেন, কিভাবে আগুন জ্বালাচ্ছি। এখন কিন্তু আগুন ধরে গেছে, আমি ফুল পাওয়ারটা দিয়ে দেব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নিরাপদ লাকড়ির চুলার 11 ইঞ্চি চুলা জ্বালানোর ফুল প্রসেস। আপনি 12 ইঞ্চি 15 ইঞ্চি আগুন জ্বালানোর প্রসেসটা সেম। আপনাদের যত বড় বড় চুলা থাকে সকল চুলার আগুন জ্বালানোর প্রসেসটা সেম। আপনারা ঠিক এইভাবে ছোট ছোট লাকড়ি দিবেন, তারপর একটু কেরোসিন তেল দিয়ে আগুনটা ধরাই দিয়ে তারপর ফ্যানটা চালাই দেবেন। এটা হচ্ছে কারেন্টের লাইন, এখানে রেগুলেটর সিস্টেম থাকে, আগুনের তাপ কমাতে বাড়াতে পারবেন। আমি যদি চাই এখন আগুনের তাপ কমাতে, দেখেন আগুনের তাপ কিন্তু প্রায় কমে আসছে।